হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে খুব সহজে ভীষণ মজার ঝাল পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো তৈরি করা একেবারেই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব, তবে খুব বেশি পাতলা করা যাবে না। ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হবে। এখন ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডো অনেকটাই স্মুথ হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু এবড়ো থেবড়ো করে দিলেই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি এবং মজার হবে। সম্পূর্ণ ডো এভাবে পাকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। খুব সহজেই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই সহজ ময়দার নাস্তাগুলো। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর এই ঝাল পিঠাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে ভীষণ মজার সল্ট বিস্কুট তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে যে কেউ চাইলেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় খুবই মজার। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ।
যেহেতু আমি সল্ট বিস্কুট তৈরি করব, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলটাকে সুজি আর ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিব। এতে করে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। চাইলে আপনারা এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। ময়দা আর সুজির মিশ্রণ হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে এর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকবো। এই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করে ফেলা যাবে না। একটু সময় নিয়ে মথে নিলেই খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। তারপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আপনারা বিস্কুটের শেপগুলো যেরকম রাখতে চাচ্ছেন, রুটিটাকে সেরকম পুরুত্বে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির 4 পাশ কেটে নিব। প্রথমে রুটির 2 পাশ কেটে নিচ্ছি। এরপর অপর 2 পাশ কেটে 4 পাশ সমান করে নিব। এবার রুটিটাকে লম্বালম্বি ভাবে 3 ভাগ করে নিব। তারপর অপর পাশ থেকেও 3 ভাগ করে বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এখন কেটে রাখা বিস্কুটের একটি শেপ হাতে নিয়ে নিব। তারপর ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। দেখুন, খুব সহজেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বিস্কুটের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বিস্কুটগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি বিস্কুটগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, সুজি আর ময়দার তৈরি এই বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ডিম ছাড়াই শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে যে এত সুন্দর ও মজাদার বিস্কুট তৈরি করা যায় তা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা দিয়ে ইউনিক এই রেসিপিটি তৈরি করে দেখাবো। একেবারে মুচমুচে পারফেক্ট এই রেসিপিটি তৈরি করতে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এর উপরে সামান্য তেল ব্রাশ করে নিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডো অনেকটাই সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে অল্প পরিমাণে ডো নিয়ে নিব। তারপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। একই রকম ভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। এবার একটি শক্ত বোর্ডের উপর প্রথমেই সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার উপর ডোটিকে নিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। একেবারে পাতলা করে মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি এই রুটিটা ঠিক সেরকমই হবে। রুটি বেলে নিয়েছি, এখন এটাকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এই রুটিগুলো ভাজতে তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন, তাহলেই পরোটাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এখন এর মধ্যে পরোটার পিস দিয়ে দিচ্ছি। পরোটাটি দেওয়ার সাথে সাথেই দেখবেন খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। উল্টানোর কাজটা অবশ্যই 2টি হাতল দিয়ে করবেন।
চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি, তাই গরম তেলের মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। এই পরোটাগুলো যতটা মুচমুচে হয় খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। চটজলদি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে মুচমুচে ভিন্ন স্বাদের এই পরোটাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। উপর থেকে খাস্তা, ভিতরে পুরে ঠাসার এই নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, সবাই আপনার কাছে বারবার এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব।
এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল, হাফ চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এবার একটা শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এরপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটি স্টিলের বড় গ্লাস কিংবা কুকি কাটার দিয়েও করতে পারেন। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। এবার কেটে রাখা রুটির অংশের মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিব। সবগুলো রুটির পিসের মধ্যে আলুর পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে রোল শেপে তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এবার রুটিটাকে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন ময়দার ব্যাটারের মধ্যে একটি নাস্তার পিস নিয়ে প্রথমে ভালো করে কোট করে নিব। এরপর গরম তেলে দিয়ে দিব। এভাবে বাকি নাস্তাগুলোকেও কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দা আর আলুর এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। এই নাস্তাগুলো উপর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটাই পুরে ঠাসা থাকে। এভাবে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।